আত্মাকে জানার জন্য অথবা পরমাত্মাকে জানার জন্য অথবা ঈশ্বরকে জানার জন্য ধ্যান, সাধনা, যোগ, কর্মযোগ ইত্যাদি অনেক মার্গ রয়েছে। কিন্তু যারা এই মার্গগুলো অত্যন্ত কঠিন মনে করেন অথবা এই মার্গগুলোতে অসমর্থ, তাদের জন্যও আরেকটি মার্গ রয়েছে। সেই মার্গটি কি, আজকে আমি তা আপনাদের মাঝে বলার প্রয়াস করব। অবশ্যই শ্রবণ করবেন। বর্তমান সমাজে এই মার্গের অনুসারী অনেক বেশি, কারণ ধ্যান, সাধনা এই জড়জাগতিক জীবন অতিক্রম করতে অনেক কঠিন বাধার সম্মুখীন হতে হয়। তাই সংসারের বর্তমান সনাতনী সন্তানগণ এই মার্গ ত্যাগ করেছেন বলেই জানা হয়। তবে অনেকখানে এই মার্গ এখনো পর্যন্ত চর্চায়িত, চলমান। অনেক জায়গায় ধ্যান চলছে, অনেকেই যোগ সাধনা করছে, অনেকেই আবার সেই সমাধিতে লীন হয়ে যাচ্ছে শুধুমাত্র ঈশ্বরকে জানার জন্য। নমস্কার, আমি তাপস, আপনাদের মাঝে জ্ঞানের কথা নিয়ে। এখানে বলা হয়েছে, অন্যতেব্যমজানন্তঃ শ্রুতিনেব্য উপাসতে তেপি চাতিতরন্তেব্য মৃত্যুং শ্রুতি পরায়ণা। হ্যাঁ সনাতনী সন্তান, এই শ্লোকে বলা হয়েছে, অন্য কেউ কেউ আত্মাকে জানতে না পেরে আচার্যের উপদেশের সান্নিধ্যে হন। তারা সেই সৎগুরুর উপদেশ নিষ্ঠা সহকারে সাধন করে এই মৃত্যুর সংসার অতিক্রম করেন। হ্যাঁ সনাতনী সন্তান, এই মৃত্যুর সংসার অতীব দুষ্করভাবে অতিক্রম করতে হয়। কারণ এই মৃত্যুর সংসার এই জড় দেহকে ত্যাগ করতেই চায় না। আমরা পূর্বে জেনেছি, এই দেহ থেকে আমাদের ইন্দ্রিয়গুলো বড়। তাই দেহকে সংরক্ষণ করতে হলে ইন্দ্রিয়গুলোকে সংযত করতে হবে। ইন্দ্রিয়কে সংযত করতে হলে মনকে সংযত করতে হবে। মনকে সংযত করতে হলে বুদ্ধিকে সংযত করতে হবে। বুদ্ধিকে সংযত করেই আত্মাকে জানা যায়। আর আত্মাকে জানতে পারলে পরমাত্মাকে জানা সম্ভব, কিন্তু এটা পর্যায়ক্রমে অভ্যাসের দ্বারা সম্ভব হয়। সেটা আমরা পূর্বে জেনেছি। হ্যাঁ সনাতনী সন্তান, নমস্কার।